সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, ওনার মায়া কান্নাও সেরকম। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী কাকে উদ্দেশ্য করে এমন কথা বললেন জানাবো পুরো প্রতিবেদনে। সংবাদের পুরো অংশটি জানতে আমাদের সঙ্গেই থাকুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব বকবক করছেন, বেশি কথা বলছেন, মনে হচ্ছে বিএনপির জন্য ওনার খুব মায়া কান্না। বিএনপির ভাবনায় উনি ক্লান্ত হয়ে পড়েছেন। মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে, ওবায়দুল কাদেরও ঠিক তেমনই মায়া কান্না শুরু করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল মুক্তি পরিষদের উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে এক মানববন্ধনে এসব কথা বলেন। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকি দুর্বল হয়ে গেছে, বিএনপি ক্লান্ত, হতাশ, বিদেশ চলে যাচ্ছে। তারা যে ভেতরে থেকে ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, এটা চাপা দেওয়ার জন্যই তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সমালোচনা করে রিজভী বলেন, জনগণের সঙ্গে বারবার বিশ্বাসঘাতকতা করা, জনগণের মালিকানা ছিনিয়ে নেওয়া, এ কারণে তাদের জনসমর্থন নেই। কয়েকজন সুবিধাবাদী লোক, কয়েকজন ঋণ খেলাপি, কয়েকজন বাজার সিন্ডিকেটের লোক আওয়ামী লীগকে ঘিরে ধরেছে। এরা তো গণশত্রু, যারা বাজার সিন্ডিকেট করে দ্রব্যের দাম বাড়ায়, যারা ব্যাংক ডাকাতি করে লুটপাট করে, বিদেশে টাকা পাঠিয়েছে, তাদের সঙ্গে দেশের জনগণের কোনো সম্পর্ক থাকে না। এই সরকারের সঙ্গে জনগণের কোনো সমর্থন নেই। জনগণের সমর্থন পাবে না বলে তারা এখন ফাঁকা বুলি আসছে। আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, সরকার আবার একটি ডামি নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচনে মন্ত্রী পরিষদের এমপিদের আত্মীয় স্বজন যাতে না দাঁড়ায় সেজন্য কেন্দ্র থেকে নিষেধ করা হয়েছে। তারপরও মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়িয়েছে। তারা বলছে, প্রধানমন্ত্রী তো 20 থেকে 25 জন আত্মীয় স্বজন আছে, তারা যদি ভোটে দাঁড়াতে পারেন তাহলে আমরা বাদ যাব কেন? ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম নোমানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সহ আরো অনেকেই। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।